কৃষকদের পেটে লাথি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন। এবার আলু কেনার নামে যে ভাঁওতাবাজি হচ্ছে তার পর্দাফাঁস করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কোল্ড স্টোরেজ যার মালিক, রাজ্য সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, এই চিঠি আপনাদের কাছে দিয়ে দেবো। সেখানে ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। সেই চিঠিতে পরিষ্কার লেখা হয়েছে রাজ্য সরকার কোনোভাবেই টাকা দেবে না, এখন দিতে পারবে না। আপনারা সমবায় সমিতির থেকে টাকা নিন এবং সুদ সমেত টাকা নেবে, ফেরত দিতে হবে। টাকা নিয়ে আলুর দাম এখন 65 টাকা বস্তা, 400 টাকার উপরে দাম দিয়ে আপনাকে এক বস্তা আলু কিনতে হবে। আপনি বলুন কোন স্টোর মালিক এই কাজটা করবে, কেন করবে? এক। দ্বিতীয় বিষয়, যদি সরকার পরিবর্তন হয়, কোল্ড স্টোরেজ মালিকরা বলছে যদি, আমি বলছি সরকার পরিবর্তন হবে, যে এত টাকা ঋণ রয়ে যাবে সেটা কে মেটাবে? 65 টাকা আলুর যে বস্তা, ইতিমধ্যেই আলুর থেকে লাল চটের দাম বেশি হয়ে গেছে। আজ আমি পরিষ্কার বলতে চাই, ভাঁওতাবাজি করছে। ভালোভাবে বুঝুন, সরকার কোনো টাকা দিচ্ছে না, কোল্ড স্টোরেজ মালিকদের উপর চাপিয়ে দিচ্ছে তুমি আলু কেনো। কিন্তু আপনারা নিজেরাও জানেন ইতিমধ্যেই কোল্ড স্টোরেজগুলো ভর্তি হয়ে গেছে। আলু কিনে কোল্ড স্টোরেজের মালিক কোথায় আলু রাখবে? সরকার টাকা দিচ্ছে না, মাছের তেলে মাছ ভাজতে বলছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে অভিযোগ আমি করছি, এই অভিযোগ যদি মিথ্যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানাক, কৃষিমন্ত্রী প্রেস কনফারেন্স করে জানাক আমি মিথ্যা কথা বলছি, আমি ভুল কথা বলছি।